নমস্কার। সবাই ভালো আছো তো? অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আগের ভিডিওটায় তোমরা তো দেখেইছো আমি আমেরিকার একটা ছোট্ট নিরিবিলি জার্মান গ্রামে বেড়াতে এসেছি। আজকে সেই বেড়ানোর গল্পেরই দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। আগের ভিডিওটা এখনো দেখোনি? তাহলে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব। একবার দেখে এসো প্লিজ। ওখানে আমি আমেরিকায় একটা বই পাড়া খুঁজে পাওয়ার গল্প করেছি। হ্যাঁ, আমেরিকার বুকে একটা ছোট্ট মিষ্টি কলেজ স্ট্রিট। কত রকমের বই কত কম দামে ওখানে ঠিক আমার কলকাতার কলেজ স্ট্রিটের মতো বিক্রি হয়। তো সেখানে অনেকটা সময় কাটিয়ে তারপর বেরিয়ে আর কোথায় কোথায় ঘুরলাম সেই গল্পটাই আজকে করতে চলে এসেছি। এবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি অন্য জায়গাগুলো দেখব বলে। এই অঞ্চলটায় কিন্তু তুমি পায়ে হেঁটেই সব জায়গাটা ঘুরতে পারবে। এখানে অত গাড়ি ঘোড়ার চল নেই। আমেরিকার বুকে এরকম পায়ে হেঁটে ঘুরতে পারা সত্যিই বেশ অন্যরকম ব্যাপার। তো এই ইট বাঁধানো লাল রঙের রাস্তাগুলো দিয়ে হাঁটতে হাঁটতে চোখ পড়ল একটা দোকানে। একটা জায়গা কেমন তার সম্পর্কে জানতে সেখানকার দোকানপাটটা একটু ঘুরে দেখতেই হবে। খুব ছোট্ট একটা দোকান। আমেরিকার বিরাট বিরাট দোকানগুলোর পাশে এই ছোট্ট দোকানটা যেন একদম একটা পাড়ার দোকান। নানা রকমের জিনিসপত্র আছে। একটু ভাজাভুজি, একটু চকলেট, কত রকমের ছোট ছোট ঘর সাজানোর জিনিস, কফি মাগ। একটা খুব সুন্দর ক্রিসমাস ট্রি সাজানো আছে। এখন যদিও ক্রিসমাস অনেক দূরে, তাও এরা ক্রিসমাসের বিভিন্ন রকম গান চালিয়ে রেখেছে আর এই ক্রিসমাস ট্রিটা খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর একটা জিনিস দেখলাম, এই যে এগুলো একদম আমাদের ওখানে যে প্যাকেটে আলু ভাজা বিক্রি হয় ঠিক সেই জিনিস। দেখে ভীষণ লোভ লাগছিল, কিন্তু তাও কিনলাম না। এটা এখানকার একটা বিখ্যাত রেস্টুরেন্ট বললো এরা। আর ঠিক তার পাশে একটা সুভিনিয়ার স্টোর, বিভিন্ন গিফট আইটেমে জিনিসপত্র পাওয়া যায়। এই লাল ইটের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনের কোনায় কোথায় বেজে উঠল, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। সত্যি, স্থান কাল ভৌগোলিক সীমা নির্বিশেষে সাহিত্য যেন চিরন্তন। বোলপুরের রাঙামাটি আর পশ্চিমের এই জার্মান গ্রামখানি মিলেমিশে একাকার হয়ে গেছে আমার মনের আঙিনায়। সৌজন্যে সেই কবিগুরুর জাদুকাঠির ছোঁয়া। এবার হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম এখানকার একটা পার্কে। নাম শিলার পার্ক। এই পার্কটায় গ্রামের লোকজন সব সময় ঘুরতে আসেন, কেউ বা একটু গল্প করেন, কেউ তার প্রিয় পোষ্য কুকুরটিকে নিয়ে এখানে হাঁটাতে আসেন। চারিদিকটা গাছপালা দিয়ে ঘেরা, শান্ত নিস্তব্ধ একটা সুন্দর পরিবেশ। এখানকার লোকজন তো খুব কুকুর পোষে, তাই যে কোনো পার্কে গেলেই অনেক কুকুর দেখা যায়। তারা নিজেদের কুকুরকে নিয়ে হাঁটতে আসেন। এই যে রাস্তাগুলো করা আছে, এখান দিয়েই মানুষকে হাঁটতে নির্দেশ দেওয়া হয়, যাতে জুতো পরে ঘাসের উপর হাঁটলে ঘাসটা নষ্ট না হয়। ওই দূরে ঝর্ণা দেখতে পাচ্ছি, ওদিকেই যাব। তার মাঝখানে এখানে এই প্যান্ডেলই বলি, এটা দেখে ভারী আনন্দ হচ্ছিল। মনে হলো কারো বিয়ে, তাই প্যান্ডেল বেঁধেছে। হাঁটতে হাঁটতে তোমাদের সাথে কিছু গল্প করতে করতেই ওই ঝর্ণার দিকে যাচ্ছিলাম। কিন্তু আমি এমন গাধা, সাউন্ডটা অন করতেই ভুলে গেছি। আর এটা হলো সেই ব্যক্তির মূর্তি যার নামে এই পার্কটার নাম হয়েছে শিলার পার্ক। সম্ভবত উনিই এই পার্কটা স্থাপন করেছিলেন, আর তাই ওনাকে সম্মান জানানোর জন্যই পার্কটার নাম হয়েছে শিলার পার্ক। এবার আমার মন তো পড়ে আছে ওই ঝর্ণার দিকে, তাই সেখানে তো যেতেই হবে। এসে গেছি ঝর্ণাটার কাছে। কি সুন্দর সাজানোটা! সবুজ জলের উপর মনে হচ্ছে যেন ওই দূরে এক মাঝি বৈঠা হাতে বসে আছে। আর এই যে এনাদেরকে দেখছো, হাঁসগুলো, এরা কিন্তু ভারী রাগী। যখন তখন এদের খাবার দিয়ে এদের সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করবে ভাবলে খুব ভুল হবে। মাঝে মাঝে খুব রেগে যায় এরা, রেগে ঠুকরে দিতে আসে।
তাই এদের খাবার দিলে দূর থেকে দেওয়াই ভালো। এরা যদিও মানুষের দেওয়া খাবার অতটাও পছন্দ করে না, এরা জল থেকে বা জলের ধারের ঘাস থেকে ঠুকরে ঠুকরে নিজেদের খাবার নিজেরাই জোগাড় করে নেয়। স্বনির্ভর পাখি বলা চলে, তাই নিজেদের খাবার নিজেরা জোগাড় করে নেয়। মানুষের উপর খুব একটা ডিপেন্ড করতে একদম পছন্দ করে না। আমার বাড়ির পাশে যখন এরা আসে, তখন এদের একটু কাছ থেকে ভিডিও করার চেষ্টা করব, যাতে এদের নাক, চোখ, মুখ কেমন একটু দেখা যায়। এই জলের চারপাশের পরিবেশটা এত ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বিরাট বিরাট গাছের ছায়া। মনে হচ্ছে একটা কাগজ কলম নিয়ে বসলে দুকলি কবিতা আমিও লিখতে পারবো। কিন্তু এখানে আর বসে থাকার সময় নেই, বিকেল প্রায় হয়ে এসছে, এবার বাড়ি ফিরতে হবে। তাই গুটি গুটি পায়ে পার্ক থেকে বেরিয়ে গাড়ির পার্কিং এর দিকে চলে গেলাম। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করলাম, অনেক হাঁটাহাঁটিও হলো, তো এখন বেশ ভালো খিদে পেয়ে গেছে। এখন এই পার্কটাকে বাই বাই বলে আমরা দেখি কোথায় খাওয়া দাওয়া করা যায়। চলো। খাওয়া দাওয়া করতে ওয়েন্ডিজ বলে এখানকার একটা খুব পপুলার ফাস্টফুড জয়েন্টে চলে এলাম। আর এই যে দোকানের ভেতর ঢুকে আমি বেজার মুখে বসে আছি, খাবার কখন আসে সেই অপেক্ষায়। আর খাবার দেখেই আমার মুখে সেই কোলগেট স্মাইল বেরিয়ে গেছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।